হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা এই ভিডিও থেকে জানতে চলেছি কিভাবে আমরা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবো। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজের লক্ষ্যের জন্য ক্রমাগত চেষ্টা করতে থাকুন। আপনার একাগ্রতাই আপনাকে আনন্দে রাখবে এবং সফল করে তুলবে। বর্তমান জীবনের একটা অতি সাধারণ বিষয় হলো চাপগ্রস্ত হওয়া। তার থেকে মুক্তি পাওয়া ঠিক ততটাই সমস্যাজনক। বেশিরভাগ লোকই জানে না যে চাপের মধ্যে থেকে কিছুই পাওয়া যায় না এবং সততার সাথে চেষ্টা করলে তার থেকে বেরিয়ে আসা কোনো ব্যাপারই না। তা সত্ত্বেও মানুষেরা মাথা থেকে এই বোঝা কমাতে পারে না। এর থেকে বেরিয়ে আসাটা সমস্যাজনক হয় তাদের। এর জন্য প্রয়োজন হচ্ছে দৃঢ় ইচ্ছা শক্তির এবং সৎ চেষ্টা। যাই হোক না কেন, আমরা চাপগ্রস্ত হব না, এটা ঠিক করে নিতে হবে আমাদেরকেই। মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কতগুলো সর্বোত্তম উপায় হলো: নাম্বার 1, ধ্যানই আপনাকে নির্বিচার করে তোলে। চাপ নিয়ন্ত্রণ করার সবচেয়ে প্রভাবী উপায় হলো চাপ যেন আপনার ধারের কাছে আসতে না পারে। এর সবচেয়ে কার্যকরী উপায় হলো ধ্যান। আপনি যদি নিয়মিত রূপে ধ্যান করতে থাকেন তবে চাপ আপনার আশেপাশে আসতে পর্যন্ত পারবে না। সাধারণ লোকেরা মনে করে যে ধ্যান কোনো রহস্যময় বা অলৌকিক জগতের বিষয়। এর অনুভূতি অলৌকিক হতেই পারে, কিন্তু এর প্রক্রিয়া একেবারেই সাংসারিক ও খুবই সুবিধাজনক। ক্ষণিকের জন্য মন এদিক ওদিক ঘুরে বেড়াবে, কিন্তু যদি আপনি নিয়মিত রূপে ধ্যান করেন তবে 10-20 দিন বাদে এমন সময় আসবে যখন আপনি নির্বিচার হয়ে যাবেন। এই প্রক্রিয়া যত গভীর হতে থাকবে চাপের সম্ভাবনা ততই কমতে থাকবে। শুধুমাত্র চাপগ্রস্ত হওয়ার আগেই আপনি এই প্রক্রিয়ার ব্যবহার করতে পারেন তা নয়, আপনি চাপের মধ্যে থাকলেও এর ব্যবহার করতে পারেন এবং চাপের হাত থেকে রেহাই পেতে পারেন। নাম্বার 2, রুচি ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। চাপ নিয়ন্ত্রণ করার দ্বিতীয় প্রভাবপূর্ণ উপায়টি হলো নিজের রুচি ও সৃজনশীলতার বিকাশ। মাটির খেলনা তৈরি, কবিতা লেখা, নতুন রান্না প্রস্তুত, নেট সার্ফিং করা, পুরাতত্ত্ব বা বিজ্ঞান সম্পর্কিত অনুসন্ধান, শেয়ার বাজারে হাত দেওয়া বা দেশ বিদেশ সম্পর্কে জ্ঞান প্রাপ্তি প্রভৃতি সবকিছুই করে দেখতে পারেন। যদি এটা আপনার পছন্দের হোক বা নাই হোক, তা পূরণ করার চেষ্টা করুন। আপনি যদি নিজের বুক র্যাক সাজাতে পছন্দ করেন তবে তাই করুন। এর সবচেয়ে বড় লাভ হলো আপনাকে অলস জীবনযাপন করতে হবে না। ফলে আপনার মনে নিরর্থক চিন্তাও আসবে না। তা আপনার মনকে চঞ্চল হতে দেবে না। ফলে আপনার মনে নেতিবাচক বিচার আসবে না। আপনার মন নেতিবাচক না হলে আপনি চাপগ্রস্ত হবেন না। তৃতীয় উপায়টি হলো স্বাস্থ্য এবং চিন্তা। চাপ নিয়ন্ত্রণ করার তৃতীয় উপায় হলো নিজের স্বাস্থ্যের প্রতি নজর রাখা। শরীর ঠিক রাখার জন্য সেই কাজ করুন যা আপনার জন্য জরুরি। যেমন খেলাধুলায় অংশগ্রহণ করুন, জগিং করুন এবং সময় মতন খাওয়া দাওয়া করুন। এর ফলে আপনার মন একদিকে নেতিবাচক বিচারের হাত থেকে মুক্তি পাবে এবং অন্যদিকে শরীর স্বাস্থ্যও ঠিক থাকবে। যখনই আপনার মনে হবে যে মানসিক চাপ আপনাকে ঘিরে ধরতে পারে, তখনই নিজের চিন্তা বদলানোর চেষ্টা করুন। কিছুই যদি না পান তবে নখ পরিষ্কার করার দিকেই মন দিন। এছাড়া যখনই মন স্থির হয়ে যাবে তখনই মন পরিষ্কারের চেষ্টা করুন। ধ্যান, আধ্যাত্ম, ঈশ্বরের পূজা এবং প্রাণায়াম প্রভৃতি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে পারে। সেই সমস্ত বিচার বিবেচনাগুলিকে মনের বাইরে ঝেড়ে ফেলার চেষ্টা করুন যা আপনার ভিতরে দূষণ ছড়াচ্ছে। বাস্তবে এই প্রকারের বিচারই চাপ সৃষ্টি করে। নাম্বার 4, শান্তিতে থাকা খুবই জরুরি। মানসিক চাপের হাত থেকে বাঁচার চতুর্থ উপায় হলো দূষণমুক্ত পরিবেশ। আজ প্রতিটা মানুষকে বাধ্য হয়ে চিৎকার চেঁচামেচি ও ভিড়ের মধ্যে দিন কাটাতে হয়। তাই রাত যেন শান্তিপূর্ণভাবে কাটে এবং তার চেষ্টা আপনাকেই করতে হবে। ঘুমে যেন কোনো ব্যাঘাত না ঘটে। যখন আপনি পরিবারের মধ্যে থাকবেন তখন সম্পূর্ণরূপে উপভোগ করার চেষ্টা করুন। অযাচিত আওয়াজ, অযাচিত লোক, ধুলো,
ধোঁয়া যেন আপনাকে বিব্রত করতে না পারে। তাই আপনার বাড়িটি যেন শান্তিপূর্ণ স্থানে হয়। এতে আপনার প্রয়োজনীয় জিনিস জোটাতে একটু সমস্যা হতে পারে, কিন্তু বাজার বা শিল্প অঞ্চল থেকে দূরে থাকুন। আশেপাশে যেন পার্ক বা একটু সবুজ ক্ষেত্র থাকে তাও দেখে নেবেন, কারণ সেখানে আপনি সকাল সন্ধ্যা একটু সময় কাটাতে পারবেন। তবেই আপনার ঘুম পুরো হবে এবং আপনার জীবন আনন্দে অতিবাহিত হবে। যদি সেই সব সম্ভব না হয় তবে নিজের বাড়িতেই একটু নিরালয় শান্ত হয়ে চুপ করে বসে থাকুন। নাম্বার 5, পালিত পশুদেরও সময় দিন। পালিত পশুরা মনোরঞ্জন তো করেই, অনেক সময় তারা আপনার সুরক্ষা কবচেরও কাজ করে। তাই পালিত পশুদের পর্যাপ্ত গুরুত্ব দিন। এটা চাপ থেকে দূরে থাকার পঞ্চম উপায়। কুকুর, বিড়াল বা অন্য কিছু পোষা সম্ভব না হলে ছোট অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ রেখে সেটা পালন করুন। সেদিকে খেয়াল রাখুন এবং নিজের কিছুটা মূল্যবান সময় তাদের সাথে কাটান। তাদের স্নেহ করুন। যখনই কর্মজীবনের চাপ কাটিয়ে বাড়ি ফিরবেন তখন দেখবেন যে আপনার পোষা জীবজন্তুগুলি আপনার জন্য অপেক্ষা করছে। পৃথিবীর সমস্যা ভোলার জন্য এই যথেষ্ট। এতে করে আপনি আপনার মন তো ভোলাতে পারবেনই, নিজেকেও একা অনুভব করবেন না। নাম্বার 6, ঘুম সম্পূর্ণ করুন। মানসিক চাপ দূর করার ষষ্ঠ উপায় হলো গভীর ঘুম। বর্তমান কঠোর প্রতিযোগিতার দিনে বেশিরভাগ লোক পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারে না। মনে রাখবেন, বিছানায় পড়ে থাকা এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এক বিষয় নয়। কমপক্ষে প্রত্যেকটা মানুষের 6 ঘন্টা ঘুমানো উচিতই, কিন্তু আজকাল 3 ঘন্টার বেশি খুব কম লোকই ঘুমাতে পারে। তাই মানসিক চাপের মধ্যে থাকাটা অতি সাধারণ বিষয় হয়ে উঠেছে। যখনই সময় পাবেন গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার চেষ্টা করুন। যদি সহজে ঘুম না আসে বা যদি মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায় তবে শোয়ার আগে একটু ধ্যান করুন। বিছানায় শুয়ে নিজের নিঃশ্বাসের শব্দ শোনার ও তার প্রতি ধ্যান দেওয়ার চেষ্টা করুন। প্রথম দিকে এই চেষ্টা করতে আপনার একটু সমস্যা হতে পারে, কিন্তু অভ্যাস করতে থাকলে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন হতে পারবেন। নাম্বার 7, একটু দূরে চলে যান। প্রতিদিন একঘেয়েমি জীবন কাটানো, একই রকম হায় হায় এবং একই স্থানে আবদ্ধ থাকা মানুষের ভিতরে একটা বিরক্তির সৃষ্টি করে। এই বিরক্তিও মানুষের চাপের অন্যতম কারণ হয়ে ওঠে। তাই যখন চাপ অনুভব করবেন এবং তার থেকে বেরোনোর পথ পাবেন না, তখনই ওই সপ্তম উপায় প্রয়োগ করুন। দীর্ঘ ছুটি নিন এবং কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যান। খুব বেশি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে যাবেন না, অপেক্ষাকৃত একটু অজানা স্থানে যান। কোনো সুদৃঢ় পার্বত্য স্থানে যাওয়াটা সবচেয়ে ভালো। একটু নির্জন স্থানে ঘুরুন ফিরুন, আনন্দ করুন, নতুন বন্ধু গড়ে তুলুন। এইভাবে আপনি নিজেকে একেবারে নতুন করে অনুভব করতে পারবেন, মানসিক চাপকেও দূরে সরিয়ে দিতে পারবেন। এইভাবে দেখলে বোঝা যায় যে মানসিক চাপকে দূরে সরিয়ে ফেলা কোনো ব্যাপারই না। যাই হোক না কেন, কখনোই মানসিক চাপের মধ্যে থাকবেন না। মানসিক চাপ কখনোই আপনার সমস্যার সমাধান করতে পারবেন না। সঠিক উপায়ে সঠিক পথে চেষ্টা করলে তবেই তার সমাধান করা যায়। তাহলে কেন অকারণে মানসিক চাপ গ্রহণ করবেন? জয় হিন্দ, ধন্যবাদ।